এই প্রশ্নটা আমাদের প্রায় অনেকের মনেই আছে যে আমরা মানুষরা যদি বানর থেকে আসি তাহলে বানরেরা এখনো কেন ঘুরে বেড়াচ্ছে পৃথিবীতে, তারা কেন মানুষ হলো না? কারণ আমরা মানুষরা তো বানর থেকে আসিনি। আপনি ঠিকই শুনছেন। কারণ ডারউইন তো কখনো বলেইনি যে মানুষ বানর থেকে এসেছে। বিজ্ঞানীরা বলেছে মানুষ এবং বানর কয়েক লক্ষ বছর আগে একজন কমন পূর্বপুরুষের থেকে এসেছে। এরপর থেকেই ধীরে ধীরে বিবর্তন হয়েছে, আর এই বিবর্তনে যারা বেঁচে ছিল তারা সামনের দিকে আগাতে শুরু করলো। আর এর ভিতরেই কিছু বংশধর চলে গেল জঙ্গলে, গাছে থাকতে শুরু করলো। তারাই বিবর্তিত হয়ে আজকের শিম্পাঞ্জি গরিলাতে পরিণত হয়েছে। আর কিছু বংশধর নেমে এলো মাটিতে, তাদের খাপ খাইয়ে নিতে হলো নতুন পরিবেশে। তারা হাঁটতে শুরু করলো, দুই পায়ে হাত মুক্ত হয়ে গেল যন্ত্র বানানোর জন্য, মস্তিষ্ক বড় হতে থাকলো। আর এভাবেই তারা সবাই বিবর্তনের সাথে সাথে মানুষের পরিণত হলো। আরো সহজভাবে বলতে গেলে আমরা মানুষেরা বানর থেকে আসেনি, বরং আমরা মানুষ এবং বানর এই দুইজনের পূর্বপুরুষ একজনই ছিলেন। অর্থাৎ মানুষ এবং বানর একে অপরের বাপদাদা নয়, বরং তারা অনেক দূর 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 সম্পর্কের ভাই বোনের মতন। বানর তার পরিবেশে পারফেক্টলি মানিয়ে নিয়েছে, তার কোনো মানুষ হওয়ার দরকার হয়নি। আর মানুষও নিজেকে মানিয়ে নিয়েছে মাটিতে বুদ্ধি দিয়ে বেঁচে থাকার পথে। উভয়েই সফল, উভয়েই টিকে আছে, কারণ আমরা দুজনেই নিজ নিজ পরিবেশে খাপ খাইয়ে নিতে পেরেছি। তো পরের বার যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে বানর থাকলে মানুষ এলো কিভাবে, তাহলে তাকে বলবেন দাদা থাকলে নাতি আসার সমস্যা কোথায়, দুটোই থাকবে। ধন্যবাদ সবাইকে।